বিকেলবেলা চায়ের সাথে পরিবেশনের জন্য মাত্র 1 কাপ সুজি আর বেশ কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মুচমুচে সুজির পকোড়া। আজকের এই স্ন্যাক্স রেসিপি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। সুজির পকোড়া বানাবার জন্য প্রথমে আমি মেজারিং কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা বেসনও দিতে পারেন। আধা টেবিল চামচ কালো জিরে, সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি, ছোট সাইজের একটা গাজর কুচি। গাজর আর ক্যাপসিকামটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি আধা টেবিল চামচ রসুন কুচি, আধা টেবিল চামচ আদা কুচি, এটা দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিনি। এবার দিয়ে দেবো আধা টেবিল চামচ হলুদ। সমস্ত উপকরণ এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে পকোড়ার এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে পকোড়ার এই ব্যাটারটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ঢাকনাটা সরিয়ে আবারও একটু মেখে নেব। সমস্ত কিছুর সঙ্গে সুজিটা ভালো মতো সেট হয়ে গেছে। আবারও একটু মেখে নিয়েছি, এবার ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। প্রথমবারের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। আবারও পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দ্বিতীয়বারের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেব।